বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে বাসায় ফিরলাম আর মনে মনে ভাবতেছি জীবন যেন একটা নাটক। বাসায় আসার পর জানতে পারলাম আজকে বিকালেই নাকি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। মনটা একটু হালকা লাগলো আর মনে মনে ভাবতে থাকলাম এই সুযোগ রাহাতকে একটু জ্বালানো যাবে। মনে মনে ভাবলাম পাত্রর সাথে একটা ছবি উঠে ওকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, দেখবে আর জ্বলবে। সে আমাকে চ্যালেঞ্জ করেছিল যে এক সপ্তাহের মধ্যে নতুন বয়ফ্রেন্ড বানিয়ে দেখাও দেখি, কিন্তু আমার তো 1 ঘন্টা সময়ও লাগলো না। এক সপ্তাহের মতো সময় তো আমার লাগলোই না, তাও আবার সেটা বিয়ের পাত্র হিসেবে। বিকেলে ভাবি সাহায্য নিয়ে একটু সাজুগুজু করলাম, লাল শাড়ি, কানের দুল, হালকা মেকআপ সব মিলে আয়নাতে তো নিজেকে চিনতেই পারছিলাম না। পাত্রপক্ষ এলো, আমি তাদের সামনে লজ্জায় মাথা নিচু করে বসে আছি। এদিকে ছেলের মা আর চাচি আমাকে প্রশ্ন করছেন। আমি হালকা গলায় সব উত্তর দিলাম। শুনে মনে হলো আমাকে খুবই পছন্দ হয়েছে। হঠাৎ ছেলের চাচি বলে উঠলো, ছেলে মেয়ে একটু আলাদা করে কথা বলা দরকার, তা না হলে ব্যাপারটা কেমন হয়। আমিও মনে মনে ভাবতেছি আমি তো এই সুযোগেরই অপেক্ষা করতেছিলাম। এরপর ভাবি আমাকে একটা রুমে বসিয়ে রেখে গেলেন। এর মিনিট খানেক পর পাত্রটা রুমে আসলেন। পাত্রকে বললাম, আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আর অন্য কোনো কথা বাড়ানোর দরকার নেই, আসুন আমরা একটা সেলফি তুলি। ঠিক তখনই অচেনা কিন্তু পরিচিত এক কণ্ঠস্বর আমার কানে এলো। সেলফি তুলবেন? দুপুরবেলা এক্স এর সাথে ব্রেকআপ হয়েছে তাকে দেখাবেন বলে, বয়ফ্রেন্ডকে জেলাসি ফিল করাবেন বলে। এটা শুনে তো আমার হাত পা কাঁপতে শুরু করলো। সাথে সাথে আমার হাতের ফোনটা মাটিতে পড়ে গেল। বিকট একটা